শরীয়তপুর পৌরসভার বিভিন্ন এলাকায় সম্প্রতি ছিনতাই, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ইফটিজিং, হত্যাসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে চলেছে। তাই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রায় 14 কিলোমিটার এলাকা জুড়ে গুরুত্বপূর্ণ স্থানে 120টি এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা প্রশাসন। এই যে সিসি ক্যামেরার আওতায় শরীয়তপুরকে আনা হয়েছে, এখানে দেখা যায় মেয়েরা স্কুলে যায়, আমাদের নারীরা অবাধে চলাফেরা করার যে বিষয়টা নিরাপত্তাহীনতা ভোগে। আজকে এই সিসি ক্যামেরার কারণে দেখা যাবে যে যারা সন্ত্রাসী বা অপকর্ম করতো এরা ভীত সন্ত্রস্ত থাকবে সব সময়, এবং অনেক সময় প্রমাণের অভাবে আমরা অনেক কিছু করতে পারি না, যেটা এই সিসি ক্যামেরার দ্বারা দেখা যাবে, শনাক্ত করা যাবে। যার কারণে আমরা নারী হিসেবে মনে করি আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এই জন্য আমরা জেলা প্রশাসককে শরীয়তপুরবাসী হিসেবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই কর্মসূচির কারণে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। বিশেষ করে কিশোরগণ এবং মাদকাসক্তদের বিরুদ্ধে নজরদারি করা সম্ভব হবে। আমাদের কোর্ট এলাকায়ও আমরা প্রায়শ লক্ষ্য করে থাকি যে বিচার প্রার্থী এক পক্ষের এবং অন্য পক্ষের মধ্যে প্রায় বিভিন্ন ঘটনা ঘটে থাকে, সেই ক্ষেত্রে নজরদারি করা সম্ভব হবে। সর্বোপরি জেলা প্রশাসকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা শরীয়তপুরবাসী জেলা প্রশাসক মহোদয়কে তার এই মহৎ উদ্যোগের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। জেলা প্রশাসক কর্তৃক শুনেছি যে এআই ক্যামেরা লাগানো হয়েছে অনেক পরিমাণে জেলার বেষ্টনী বৃদ্ধি করার জন্য বা জেলা সুরক্ষা বৃদ্ধি করার জন্য। তো এটা আশা করি আমাদের খুব ভালো হবে, কারণ আমাদের এই সমসাময়িক সময় দেখা যাচ্ছে যে ছিনতাই হতো বেশি, নারীদের উত্ত্যক্ত করা হতো, ছাত্রছাত্রীরা ঠিকভাবে পরিবেশ চলাচল করতে অসুবিধা হতো। তো আশা করি এটার সাহায্যে খুব সহজে আইডেন্টিফাই করা যাবে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। জনগণের নিরাপত্তায় এই উদ্যোগে স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। সিসি ক্যামেরার কারণে ছোটখাটো অপরাধগুলো কমবে বলে প্রত্যাশা তাদের। এখানে প্রথমত এআই প্রযুক্তির মাধ্যমে মানুষ এবং আপনার ভেহিকেলের যে আলাদা মুভমেন্ট, এগুলোকে প্রথমে আলাদা করা যাবে, ভিডিও ফুটেজগুলো আলাদা করা যায়, সেক্ষেত্রে একটা সুবিধা। আপনি যা খুঁজছি, মানুষ খুঁজলে সেখানে চলে যাব, আমি যদি যানবাহন খুঁজি আমি সেই দিকে চলে যাব। এরপরে এআই ইন্টিগ্রেশনে এখানে আরও সুবিধা রয়েছে, যেমন ধরেন যদি কোথাও কোনো বিকট শব্দ হয়, অর্থাৎ বিস্ফোরণ, এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, বা রাস্তায় কোথাও কোনো বাস উল্টে পড়ে আছে বা দুর্ঘটনা ঘটেছে, এই ধরনের কোনো ঘটনা ঘটলে সংকেত পাঠাবে, সে কন্ট্রোল রুমে বার্তা পাঠাবে এআই সিস্টেমের মাধ্যমে। এছাড়া যদি অগ্নিকাণ্ড, নদী ভাঙন অথবা কোনো এলাকায় অস্বাভাবিক কোনো জটলা তৈরি হচ্ছে, আসলে পিছনের ডাটা বিশ্লেষণ করে ও এই এআই এর মাধ্যমে এগুলো করতে পারবে, আইডেন্টিফিকেশন করতে পারবে যে হ্যাঁ, আর 5 দিন আগেও এখানে মানুষ জটলা হয়েছিল, এরপর এখানে খুব সংঘর্ষ হয়েছে, আজকে আবার সেই একই রকম জটলা হচ্ছে, তো আগে থেকেই ও পাঠাবে। এটা হচ্ছে অ্যাডভান্স ফিচার আর কি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে মানুষ ও যানবাহন শনাক্ত করা আরও সহজ হবে। কোনো অপ্রীতিকর বা বড় ধরনের ঘটনা ঘটলে কন্ট্রোল রুমে তাৎক্ষণিক সংকেত পাবেন অপারেটররা। বর্তমানকালে আমাদের 3 জন মাননীয় সংসদ সদস্য ওনারা কিন্তু বলেছেন যে মাদক নির্মূল বা মাদক মুক্ত শরীয়তপুর চায়। তো সেটাও কিন্তু আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করেছে এই জিনিসটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। আমরা দেখেছি যে যখন কোনো কিছু ঘটে, পুলিশ দেখা যায় তাৎক্ষণিকভাবে তাদেরকে যে অ্যাকশন যে নিতে হয়, সেই অ্যাকশনটা নিতে গেলে এরকম যদি কোনো ক্যামেরা থাকে তাহলে তাদের জন্য সুবিধা হয়। সেই চিন্তা থেকে আমরা করেছি 120টা পয়েন্টে 120টা ক্যামেরা। আর সেইখানে আমি মনে করি আমরা যে উন্নত প্রযুক্তি ব্যবহার করেছি, এআই প্রযুক্তি, এটা যে শুধুমাত্র তাৎক্ষণিক যে ফুটেজ পাওয়া যাওয়া তা না, যদি এরকম কোনো আসামি থাকে পুলিশের, যে যাকে পুলিশ খুঁজতেছে বা বিভিন্ন অন্য জায়গা থেকে অকারেন্স করে সেই সীমানায় এই যদি এই ফুটেজ কাভারেজের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু এআই প্রযুক্তির ক্যামেরা আমরা দিয়েছি, সে কিন্তু ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবে যে কে আসলে এর মধ্যে ঢুকেছে। আর আমাদের একটা প্ল্যান আছে, এটা কিন্তু নদীপথকেও কাভার দিয়েছে। আপনারা দেখবেন যে পয়েন্টগুলোতে আমাদের নদীপথগুলোও আছে, স্থলপথ নদীপথ দুটাকে আমরা কাভার দিয়েছি। আমরা যদি সাকসেসফুলি এটা করার পরে আমরা ধীরে ধীরে অন্যান্য রাস্তাগুলোতে আমরা যাব। প্রাথমিক পর্যায়ে সদর পৌরসভার পরে আমরা আমাদের যে আরও যে 5টা পৌরসভা আছে তাদেরকে অনুরোধ করব তারাও যেন তাদের পৌরসভাটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসে, এবং পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে চেষ্টা করলে পুরো শরীয়তপুরকে নিয়ে আসা যাবে। প্রাথমিকভাবে জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হলেও আগামীতে এর পরিধি বাড়ানো হবে বলে জানালেন জেলা প্রশাসক। নিরাপদ ও আধুনিক শরীয়তপুর গড়তে ডিজিটাল এই সুরক্ষা কবচ
শহরবাসীর স্বস্তি ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সবার। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।